খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা ঘরের দরজা লাগাইয়া ঘরের ভিতরে বসে হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন মানুষ আনন্দ ফুর্তি করে, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যায়, আপনি কেন ঘরের দরজায় তালা লাগাইয়া ঘরের ভিতরে বসে হাউমাউ করে কান্নাকাটি করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, আজকে তো আনন্দ ওই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তির এই গ্যারান্টি আছে আমার রোজাগুলো আল্লাহ কবুল করেছেন, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমার তারাবি নামাজগুলো আল্লাহ কবুল করেছেন। ওই ব্যক্তি তো আনন্দ করবে। আমি ওমরের জানা নাই আমার রোজাগুলো আল্লাহ কবুল করেছে কিনা, আমি ওমরের জানা নাই আমার গুনাহ খাতা আমার আল্লাহ ক্ষমা করছে কিনা। এই জন্য আমি আজকে ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে কান্নাকাটি করি, যেন আজকে ঈদের দিনও আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়। অথচ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নবীর মুখে জান্নাতি 10 জন সাহাবীর ভিতর অন্যতম হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে কাল সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও তাদের অবস্থা নেই। আর আমাদের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। নেক আমল যা করি তাও কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা দৈনিক হাজার হাজার গুনাহ করি, না পারমানি করি, অথচ আমাদের চোখের ভিতরে কোনো পানি নাই। তাদের অবস্থাটা কি ছিল আর আমাদের অবস্থাটা কি? যাই হোক, আজকে ঈদুল ফিতরের দিন, এখনো সুযোগ আছে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ, রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, হয়তোবা কারো জন্য জীবনের সর্বশেষ রমজান মাস। আগামী বছর বেঁচে থাকবো, আবার রোজা রাখবো, আবার মসজিদে সেরকম তারাবি নামাজ পড়তে পারবো, কোনো গ্যারান্টি নাই। গত বছর এই দিনে কত মানুষ আমাদের সাথে তারাবি পড়েছে, রোজা রেখেছে। ঈদুল ফিতরের দিন কত মানুষ আমাদের সাথে ঈদ করেছে। কিন্তু আজকে চারপাশে তাকাইয়া দেখলে দেখবো অনেক মানুষই আজকে দুনিয়ার জমিনে নাই। তারাও কোনদিন এই কথা চিন্তাও করে নাই যে আমার জীবনে এটাই সর্বশেষ ঈদ, আমার জীবনে এটাই সর্বশেষ রমজান মাস। এইটা কিন্তু তারাও চিন্তাও করে নাই, কল্পনাও করতে পারে নাই। জানি না কার যেন মৃত্যুর ঘন্টা বেজে গেছে। এই বছরটাই কারোর জন্য হয়তোবা সর্বশেষ রমজান মাস। গতকালকের ঘটনা আমাদের পটুয়াখালীর ভিতরে। গতকাল রাতে চাঁদ দেখে ছেলেরা মেয়েরা আতশবাজি করতে গিয়ে একটা 8 বছরের শিশু মারা গেছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। ওই সন্তান কোনদিন কল্পনাও করতে পারে নাই আজ রাতে তার মৃত্যু হয়ে যাবে। মা বাবারা কান্নাকাটি করে, যদিও আজকে ঈদের দিন সবাই আনন্দ ফুর্তি করে, কিন্তু ওই ঘরের মানুষগুলো আজকের জন্য শোকের দিন। ঈদের দিন আজকে তাদের জন্য কান্নার দিন। এরকম কত মানুষের আত্মীয় স্বজন আজকে ঈদের দিনও অনেকে দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য আজকে বড় কষ্টের দিন। আল্লাহ তাআলা যেহেতু দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে একটা মাস ইবাদত করার সুযোগ দিয়েছেন, আবার ঈদুল ফিতরের ঈদগাহে আসার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর কাছে আজকে মন খুলে তওবা করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখির জামানার পয়গম্বর মরুর দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদ মানে হলো আনন্দ ঈদ মানে হলো খুশি ঈদুল ফিতর শব্দের অর্থ হলো রোজা খোলার আনন্দ রোজা ভাঙবার আনন্দ এই ঈদের আনন্দ বলতে এই আনন্দ নয় যে এক মাস রোজা রেখেছি এখন আর রোজা রাখতে হবে না এই জন্য আনন্দ নয় বরং আমরা যে একটা মাস আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে পারলাম রোজা রাখতে পারলাম আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারলাম এই যে ইবাদত করার যে একটা খুশি এই খুশিটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে এই ঈদুল ফিতরের দিন 2 রাকাত নামাজ ওয়াজিব করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ মুমিন বান্দা খুশি হলে ইবাদত বাড়াইয়া দেয় আর মুনাফিকরা খুশি হইলে ইবাদত ছেড়ে দেয় তাহলে আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু আল্লাহ তাআলাকে মহব্বত করি ভালোবাসি এজন্য আমরা ইবাদতের মাধ্যমে আমরা আজকে প্রমাণ করে দেব যে আমরা আসলে আল্লাহ তাআলাকে ভালোবাসি এখন অনেকেই বলে যে ঈদুল ফিতরের তাৎপর্য হলো এই দিন ধনী গরিব সবাই ছোট বড় একসাথে নামাজ পড়ে একজন আরেকজনের বাড়িতে বেড়াইতে যায় এগুলো ঈদুল ফিতরের তাৎপর্য মূলত ইসলাম ধর্মে এটা সবসময়ের জন্যই বলা আছে যে ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ নাই সবসময় আমরা এক কাতারে নামাজ পড়ি ছোট বড় ধনী গরিব ভেদাভেদ করি না মসজিদে আসলে কি কে ধনী কে বড় লোক তাকে সামনে জায়গা দেয় এরকম না যে যেখানে জায়গা পাই সেখানে আমরা
নামাজ আদায় করি, তাহলে বোঝা গেল শুধু ঈদুল ফিতরের দিন আমরা যে ছোট বড় ধনী গরিব একসাথে নামাজ পড়ি, এই বিষয়টা শুধু ঈদুল ফিতরের জন্য খাস না, এবং এটা আমাদের সবসময় একটা নিয়ম, আমরা সবসময় এই কাজটা করে থাকি। তাহলে ঈদুল ফিতরের তাৎপর্যটা হলো এখানে যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পেরে আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। এই খুশি প্রকাশ করার জন্যই আজকে আমরা আবারও ইবাদতের মাধ্যমে এই খুশিটাকে প্রকাশ করব। ইসলাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইসলাম এটা হলো প্রাকৃতিক ধর্ম। মানুষের প্রাকৃতিক যে চাহিদাগুলো আছে এটা ইসলাম অস্বীকার করে না। সারাদিন মানুষ গোমরামুখ হয়ে বসে থাকতে পারে না। মানুষের একটু আনন্দ ফুর্তির প্রয়োজন আছে, মানুষের একটু চিত্ত বিনোদনের প্রয়োজন আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম। ইসলাম এটা প্রাকৃতিক ধর্ম, আর আল্লাহ তাআলার এই প্রাকৃতিক নিয়মে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না, আর এটা হলো প্রতিষ্ঠিত একটি ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যে আপনাকে আনন্দ ফুর্তি করার অনুমতি দিয়েছে, তবে এটার একটা সীমা রেখাও ইসলাম বাতায়া দিয়েছে। আপনার যেভাবে খুশি সেভাবে আনন্দ ফুর্তি করতে পারবেন না। আল্লাহ রাসূল তার বিবিদের সাথে আনন্দ ফুর্তি করতেন, হাস্য রসিকতা করতেন, কিন্তু সেটা সীমা রেখার ভিতরে থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী গভীর রাতে একদিন দৌড় প্রতিযোগিতা করলেন। বলতেছো আয়েশা, এই গভীর রাত, পথের ভিতরে কোনো মানুষ নাই, সবাই যার যার ঘরে ঘুমায়, চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল একটু কম, শরীরটাও ছিল একটু শুকনা, দুইজনে দৌড় প্রতিযোগিতা করলেন, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিজয়ী হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার রাসূল বললেন, আয়েশা চলো আমরা আরেকবার দৌড় প্রতিযোগিতা করি। এবার রাসূল আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন, কিন্তু এতদিনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা একটু ভারী হয়ে গেছে। এবার আমার রাসূল দৌড়াইয়া ফার্স্ট হয়ে গেলেন। এবার বলতে আয়েশা, এটা হলো ওই আগেরটার প্রতিশোধ। আগেরবার তুমি জিতছিলা, এবার আমি জিতে গেছি, সমান সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে একজন বৃদ্ধা মানুষ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পথিক মানুষ, মুসাফির মানুষ, আমার উট হারিয়ে গেছে, আমার একটা বাহনের প্রয়োজন, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। আমার রাসূল বলতেছে, ও সাহাবীরা, তোমরা এই মুসাফির ব্যক্তিকে একটা উটনির বাচ্চা দিয়ে দাও। এখন মুসাফির ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দরকার হলো বাহনের, যাতে আমি সওয়ার হতে পারবো। এখন উটনির বাচ্চা যদি আমাকে দেন, উটনির বাচ্চা দিয়ে আমি কি করবো? এ তো বোঝা বহন করতে পারবে না, আর আমি পথ পাড়ি দিতে পারবো না। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, তোমাকে আমি যে উট দিব সেটাও তো কোনো না কোনো উটনির বাচ্চাই হবে। কথা বলেন ঠিক কিনা? যে উটটাকে তুমি এখন সওয়ার হিসেবে ব্যবহার করবা, সেটাও কোনো না কোনো একটা উটনির বাচ্চাই হবে। রাসূলের দরবারে এক বৃদ্ধ মানুষ আসছে, অনেক বুড়া মানুষ। রাসূল তাকে দেখে বলতেছে, কোন বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এখন বুড়া মানুষ, রাসূল যখন বলছে বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, এখন কান্নাকাটি শুরু করছে। হায় হায়, আমার কি উপায় হবে? আমি তো বুড়া হয়ে গেছি, আমার দাড়ি চুল থেকে সাদা হয়ে গেছে, পিঠ পুজো হয়ে গেছে, তাহলে আমার কপালে বুঝি জান্নাত নাই? নবীজি বলে দিয়েছেন। আমার রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, শুনে নাও, আল্লাহ তাআলা যখন বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন, ওই সময় মানুষকে যুবক যুবতী বানাইয়া পরে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ।
জান্নাতে যখন যাবে বাবার বয়স যেরকম হবে, ছেলের বয়স সেরকম হবে, দাদার বয়স সেরকম হবে। জান্নাতীদের বয়স থাকবে সবার সমান। সেখানে কোনো বুড়া মানুষ থাকবে না, চির যৌবনা থাকবে, চির সুন্দর থাকবে। কখনো তারা অসুস্থ হবে না, কখনো তারা বুড়া হবে না, কখনো তাদের কোনো কষ্ট হবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে যখন যা চাইবে আল্লাহ তাআলা জান্নাতের জন্য তাই ব্যবস্থা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী কিভাবে নাতিদের সাথে হাসি রসিকতা করেছেন। মসজিদে নববীর ভিতরে বসে রাসূল নিজে উট হয়ে, নিজে ঘোড়া সেজে তার দুই নাতি হাসান হুসাইনকে পিঠের ভিতরে নিয়ে তারপরে চলতেন। ইমাম হুসাইন নবীর পিঠে বসে বলতেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আর রাসূল ঘোড়া সেজে হামাগুড়ি দিয়ে দিয়ে নাতিকে আনন্দ দিতেন। আর সাহাবীরা দেখেন আর মজা নিতেন, হাসতেন, তারা খুব আনন্দ পেতেন। বলতেন, হুসাইন তুমি যেই বাহনটায় চলেছো তোমার বাহনটা খুবই সুন্দর। রাসূল এবার বলতেছে দেখতে হবে না, আরোহীটাও তো বড় সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে আনন্দ ফুর্তি করছেন, চিত্ত বিনোদন করছেন, এর ভিতরে কোনো হারাম কোনো আশ্রয় আছে বলেন? কোনো মিথ্যার আশ্রয় আছে? নাই। তাহলে আনন্দ ফুর্তি করার একটা সীমা আছে, সীমানা আছে, যে সীমারেখার বাইরে যাওয়া যাবে না। যে আনন্দ ফুর্তি করলে মিথ্যা কথা বলা লাগে, যে আনন্দ ফুর্তি করার দ্বারা মানুষকে অন্তরে আঘাত দেওয়া লাগে, এরকম কোন কষ্ট দিয়ে মানুষকে আনন্দ করা জায়েজ নাই। কেউ যদি বলে ইসলাম তো প্রাকৃতিক ধর্ম, আনন্দ ফুর্তি করার জন্য বৈধতা দিয়েছে, এখন যদি কেউ বলে আমি মদ খাই আনন্দ করতে ভালোবাসি, তাহলে কি মদ খাওয়া তার জন্য জায়েজ হবে? কি জায়েজ হবে? কেউ যদি মনে করে আমি চুরি করলে আনন্দ পাই, খুশি হই, এখন কি তার জন্য চুরি করা জায়েজ হবে? হবে না। কেউ যদি মনে করে আমি খুন করে আনন্দ পাই, মানুষকে হত্যা করে মজা পাই, তাহলে এই আনন্দ ফুর্তি করা যাবে না। ইসলামের একটা সীমারেখা আছে, এই সীমারেখার বাইরে গিয়ে কোনো আনন্দ ফুর্তি করা যাবে না। ইসলামের বাইরে গিয়ে যদি কেউ মনে করে গান বাজনা বাজাইয়া স্ত্রীকে বেপরদায় নামাইয়া আমি আনন্দ ফুর্তি করব, এই আনন্দ ফুর্তি ইসলাম সমর্থন করে না। তাহলে আমরা যে আনন্দ ফুর্তি করব, এই উপলক্ষে আমাদের আনন্দটা হতে হবে শরীয়ত সম্মত ভাবে, ইসলামের সীমারেখার ভিতরে থেকে আমাদের আনন্দ ফুর্তি করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? এই ঈদের দিন, ঈদ হলো আনন্দ, ঈদ মানে খুশি কাদের জন্য? যারা দীর্ঘ একটা মাস রোজা রাখতে পেরেছে, আল্লাহর হুকুম মানতে পেরেছে, তারা আজকে ঈদের ময়দানে আসছে খুশি যে একটা মাস আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পেরেছি। কিন্তু যারা রোজা রাখে নাই, যারা তারাবি নামাজ পড়ে নাই, এরা আসছে কেন? বলে এরা আসছে ওই যে আপনারা আনন্দ করবেন, তারা কি বসে থাকবে? আপনাদের দেখা দেখি তারাও একটু আনন্দ করে। অবস্থাটা হলো এরকম, মিষ্টি খাই আমি আর মজা পায় আর একজন, এরকম বিষয়টা হয়ে গেছে। তো যারা ইবাদত বন্দেগী করেছে তাদের জন্য আসলে আনন্দের দিন আজকে। আর যারা রোজা রাখতে পারে না তাদের জন্য তো কান্নাকাটি করা দরকার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা ঘরের দরজা লাগাইয়া ঘরের ভিতরে বসে হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের দিন মানুষ আনন্দ ফুর্তি করে, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে যায়, আপনি কেন ঘরের দরজায় তালা লাগাইয়া ঘরের ভিতরে বসে হাউমাউ করে কান্নাকাটি করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, আজকে তো আনন্দ ওই ব্যক্তি করতে পারে যেই ব্যক্তির এই গ্যারান্টি আছে আমার রোজাগুলো আল্লাহ কবুল করেছেন, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমার তারাবি নামাজগুলো আল্লাহ কবুল করেছেন। ওই ব্যক্তি তো আনন্দ করবে। আমি ওমরের জানা নাই আমার রোজাগুলো আল্লাহ কবুল করেছে কিনা, আমি ওমরের জানা নাই আমার গুনাহ খাতা আমার আল্লাহ ক্ষমা করেছে কিনা।
এই জন্য আমি আজকে ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে কান্নাকাটি করি, যেন আজকে ঈদের দিনও আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়। অথচ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নবীর মুখে জান্নাতি 10 জন সাহাবীর ভিতর অন্যতম হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে পাক সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও তাদের অবস্থা নেই। আর আমাদের জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। নেক আমল যা করি তাও কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা দৈনিক হাজার হাজার গুনাহ করি না, ফারমানি করি, অথচ আমাদের চোখের ভিতরে কোনো পানি নাই। তাদের অবস্থাটা কি ছিল আর আমাদের অবস্থাটা কি? যাই হোক, আজকে ঈদুল ফিতরের দিন, এখনো সুযোগ আছে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ, রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, হয়তোবা কারো জন্য জীবনের সর্বশেষ রমজান মাস। আগামী বছর বেঁচে থাকবো, আবার রোজা রাখবো, আবার মসজিদে সেরকম তারাবি নামাজ পড়তে পারবো, কোনো গ্যারান্টি নাই। গত বছর এই দিনে কত মানুষ আমাদের সাথে তারাবি পড়েছে, রোজা রেখেছে। ঈদুল ফিতরের দিন কত মানুষ আমাদের সাথে ঈদ করেছে। কিন্তু আজকে চারপাশে তাকাইয়া দেখলে দেখবো অনেক মানুষই আজকে দুনিয়ার জমিনে নাই। তারাও কোনদিন এই কথা চিন্তাও করে নাই যে আমার জীবনে এটাই সর্বশেষ ঈদ, আমার জীবনে এটাই সর্বশেষ রমজান মাস। এইটা কিন্তু তারাও চিন্তাও করে নাই, কল্পনাও করতে পারে নাই। জানি না কার যেন মৃত্যুর ঘন্টা বেজে গেছে। এই বছরটাই কারোর জন্য হয়তো বা সর্বশেষ রমজান মাস। গতকালকের ঘটনা আমাদের পটুয়াখালীর ভিতরে। গতকাল রাতে চাঁদ দেখে ছেলেরা মেয়েরা আতশবাজি করতে গিয়ে একটা 8 বছরের শিশু মারা গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। ওই সন্তান কোনদিন কল্পনাও করতে পারে নাই আজ রাতে তার মৃত্যু হয়ে যাবে। মা বাবারা কান্নাকাটি করে, যদি আজকে ঈদের দিন সবাই আনন্দ ফুর্তি করে, কিন্তু ওই ঘরের মানুষগুলো আজকের জন্য শোকের দিন। ঈদের দিন আজকে তাদের জন্য কান্নার দিন। এরকম কত মানুষের আত্মীয় স্বজন আজকে ঈদের দিনও অনেকে দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য আজকে বড় কষ্টের দিন। আল্লাহ তাআলা যেহেতু দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে একটা মাস ইবাদত করার সুযোগ দিয়েছেন, আবার ঈদুল ফিতরে ঈদগাহে আসার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর কাছে আজকে মন খুলে তওবা করতে হবে। 2 নম্বর বিষয়, যেহেতু এটা আজকে ঈদুল ফিতরের দিন, আমাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে। প্রত্যেকটা সদস্যের প্রতি, আমার ঘরে যেই কয়জন সদস্য আছে, প্রত্যেকের মাথা পিছু সর্বনিম্ন 110 টাকা এভাবে আপনারা আজকে সাদকাতুল ফিতর আদায় করে দিবেন। এলাকার গরিব মিসকিন যারা আছে, এতিম যারা আছে, তাদেরকে দিবেন। এবং যারা লিল্লাহ পড়িয়ে দিতে চান, আমাদের কাছে কুপন আছে, যারা ফেরিঘাট মাদ্রাসা লিল্লাহ পড়িয়ে দিবেন আমার কাছে দিতে পারবেন। এরপরে আসেন 2 নম্বর বিষয় হলো সাদকাতুল ফিতর। 3 নম্বর বিষয় হলো শাওয়াল মাস যেহেতু চলতেছে, শাওয়াল মাসে আরেকটা আমল আছে। রাসূল হাদিসের ভিতরে বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিত দাহরি কুল্লিহি। রমজান মাসে রোজা রাখার পরে যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এরকম একটা হিসাব আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 গুণ নেকি দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। 1 এ 10। আমি আমল করব একটা, আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখবে কয়টা? 10টা। ঠিক তেমনি ভাবে রমজান মাসে 1 মাস রোজা রাখলাম,
আবার যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখি, 36টা রোজা যদি 10 দিয়ে গুণ দেন, 360টা রোজা রাখার সব। বছরে 365 দিন, বছরে 5 দিন রোজা রাখা হারাম, বছরে 2 ঈদের দিন আর কোরবানির পরের 3 দিন। তাহলে 365 দিনের ভিতরে 5 দিন রোজা রাখা হারাম, আর বাকি 360 দিন রোজা রাখার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনকে বুঝাইতে হবে রে মন, দীর্ঘ একটা মাস পর্যন্ত রোজা রাখতে পেরেছি, আর মাত্র 6টা রোজা, এটা আমি পারবো। একটু হিম্মত করা প্রয়োজন। যার হিম্মত নাই তার হিম্মত নাই। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, বলে হিম্মত হলো ইসমে আযমের মতো কাজ করে। যদি কেউ হিম্মত করে নিয়ত করতে পারে, আল্লাহ তাআলা তাকে এই 6টা রোজা রাখার তৌফিক দিয়ে দিবে। রাখবো তো ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসের ভিতরে যে কোনো 6 দিন আপনি রোজা রাখবেন, একাধারে রাখা রাখবেন না। শাওয়াল মাসের রোজা ভেঙে ভেঙে রাখবেন, একটা রাখবেন আবার একদিন ছাড়বেন, বা 2 দিন পর পর একটা রাখবেন। এভাবে আপনারা ভেঙে নিয়ে রাখতে পারেন, এটাও সুবিধা আছে। এই মাসের ভিতরে আপনারা 6টা রোজা রাখবেন।